আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও কিছু কথা নিয়ে আসলাম আপনাদের জন্য। আমাকে এখনো অনেকে ভয় দেখায় যে সাবধানে কথা বলবেন, কারণ সমন্বয়কদের বিরুদ্ধে যদি কিছু হয়ে যায় তাহলে আবার কোনো সমস্যা হতে পারে। আমি তাদেরকে বলি, ওই যখন হাসু বাবা ছিল সেই সময় বেফাস মন্তব্য করেছি, ইনশাল্লাহ কাউকে ভয় পাইনি। হয়তোবা আমরা ভাইরাল হই নাই, যার জন্য হামলা মামলা থেকে বেঁচে গিয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্য করে। তো আজকে কিছু কথা বলবো। কিছুদিন ধরে ঢাকা শহরে একটা উটকো ঝামেলা চলতেছে, সেটা হচ্ছে বিএনপি দাবি করতেছে জনতার মেয়র ইশরাককে শপথ বাক্য পাঠ করিয়ে নগর ভবনের দায়িত্ব দাও। আর সেই নগর ভবনের যে মন্ত্রণালয়ে যিনি দায়িত্বে আছেন, সম্মানিত মাননীয় উপদেষ্টা এবং বিখ্যাত নেতা জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনি বলতেছে আইনি জটিলতা আছে, সেই আছে ওই আছে। ভিডিওটা লম্বা হতে পারে, তবে অবশ্যই দেখবেন এবং শেয়ার করে ছড়িয়ে দিবেন যাতে সবাই আসল ঘটনাগুলো বুঝতে পারে। তো জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন উনি আইনি জটিলতা আছে। ওহে সম্মানিত ভাই, সম্মানিত স্যার, আপনাকে সমর্থন করেছিলাম আপনার তেজস্বী লড়াকু মনোভাবের জন্য, কিন্তু আপনি আপনার শপথ ভঙ্গ করেছেন। আপনি ক্ষমতায় গিয়ে আপনার যে দিনদারিত্ব দরবেশগিরি সব শেষ। টাকার মুখে পড়ে আপনি এখন পুরোদস্ত একজন লোভী মানুষ। যাই হোক, আমার কথাগুলো অন্য বিষয়। সেটা হচ্ছে যে তুই যদি আইনি জটিলতা থাকে তাহলে চট্টগ্রামে কেন জনাব শাহাদাত সাহেবকে আপনারা মেয়রে বসাইছেন? কারণ কি জানেন? ওইখানে আপনাদের কোনো কাজ নেই। ঢাকা শহরে আপনাদের অনেক কাজ আছে, কারণ ঢাকা সবকিছুর মূলে তো ঢাকা, তাই না? তো ঢাকায় তো টাকা উড়ে। যদি ইশরাক সাহেবকে দেওয়া হয় তার নগর ভবনের দায়িত্ব, তাহলে তো ভাই কেল্লাফতে পুরো ওই যে উনি যে এরিয়ার মেয়র থাকবেন ওই এরিয়ায় আর আপনাদের কোনো কর্তৃত্ব থাকবে না। এজন্য নানান কায়দায় যাচ্ছেন। তো লাভ কি হবে? দিন শেষে আপনারাই বসতেন। ছিলেন বিপ্লবী নেতা, এখন জুতা মারে মানুষ। এটা কি ভালো দেখায়? ভালো দেখায় না। যাই হোক, যেমন কর্ম তেমন ফল, এটাই তো হবে, এটাই হওয়ার কথা, এটাই হচ্ছে। ভবিষ্যতে আরো কিছু দেখতে পাবো। সমর্থন করেছিলাম, ভালোবেসেছিলাম, মাঠেও নেমেছিলাম, কিন্তু আপনারা ওই বৈষম্য বিরোধী থেকে হুট করে লোভের মুখে সরকারের অংশ হয়ে গেলেন, রাজনৈতিক দল বানাইলেন, জনগণের কোনো মতামত দিলেন না। ওই ভাড়া করেও নাকি লোক নিয়ে সমাবেশ করছেন, সাংবাদিকরা যা বলে। যাই হোক, মূল কথা হইল ভাই, সময় আছে, জনগণের ভাষা বুঝুন, জনগণের কাতারে নেমে আসুন। আপনারা হয়তো বা কিছু টাকার মালিক হয়েছেন, কিছু ক্ষমতা পেয়েছেন। ওই যে বলছিল দেশটা আমার বাপের স্বাধীন করছে, আমরা স্যাটেলাইট বানাইছি, পদ্মা সেতু বানাইছি, মেট্রো রেল বানাইছি, ফ্লাইওভার বানাইছি, খন্ডপল্লী টানেল বানাইছি, অনেক কিছু করছি। তারা কিন্তু দিল্লি পকার পার হয়ে গেছে। কি কারণে? জনগণের সাথে উল্টো পাল্টা করার কারণে। তাই জনগণের ইমোশন নিয়ে খেলা করলে তাদের অবস্থা কিন্তু ভালো হবে না। যাই হোক, আমার দাঁত সুন্দর না তাই আর হাসলাম না। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, আর সবাই দোয়া করবেন যেন শিশু উপদেষ্টাদের শুভ বুদ্ধির উদয় হয়। আসসালামু আলাইকুম।